হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে ভালো থাকতেই হবে। আজকে তো পয়লা বৈশাখ। তা চলো আমার সকল বন্ধুদের পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জন্য রইল আমার অনেক অনেক প্রণাম, আর ছোটদের আর আমার সমবয়সীদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। চলো আজকের দিনটা সবাই ভালোভাবে কাটাও। আর আজকে সকালবেলা আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে একটা স্পেশাল বাজার করা আছে, বাজার কালকে রনি করে রেখেছে। তা চলো, আর রনি আজকে যেহেতু খাবেও না, রনির দোকানে আজকে পুজো, তাই জন্য রনি এখন বেরিয়ে যাচ্ছে। আর ওখান থেকেই দোকান থেকেই ওদের একটা হোটেলে হয়তো খাওয়াবে, সেখানেই রনি খাবে। আর আজকে খাওয়ার মধ্যে আছে আমি আর আমার ছেলে আর আছে আমার বাবা। মায়ের আজকে অশোক ষষ্ঠী, মাও আজকে খাবে না। তা চলো আজকের দিনটা মোটামুটি যেভাবে কাটানো যায় চেষ্টা করবো ভালোভাবে কাটানোর। আর চলো আজকে কি স্পেশাল বাজারটা চলো তোমাদের একটু দেখাই। আর বাবু শুয়ে আছে, শুয়ে শুয়ে আমাকে একটু দেখছে, দেখাবো তোকে? দেখাতে বারণ করছে, খালি গায়ে শুয়ে আছে তো দেখিও না। তা চলো আজকে কি বাজার হয়েছে দেখাই। দেখছো আজকের কি বাজার? আজকে হচ্ছে মাটন। দেখেছো মাটনটা কেমন তাকিয়ে আছে? রান্না করব হচ্ছে মাটনের, আলু দেবো বাবু মাটনে? হ্যাঁ, যা খুশি। তাই একটু আলু দেবো, আলু দিয়ে মাটনের, রনি আবার কষাকষি মটন খুব একটা ভালোবাসে না, আলু দিয়ে পাতলা লাল লাল ঝোল আর ভাত। আর কালকে একটু মাছ করা আছে, শোল মাছের ঝাল একটু আছে, ওই দিয়ে আজকে চলে যাবে। চল। আর রনি রেডি হয়ে গেছে, পয়লা বৈশাখের নতুন জামা পরেছে। চলো, তুমি যে বললে 8:15-20 ঢুকতে বলেছে, তা 9টা বাজে তো। যাই হোক, ওর দোকানের ব্যাপার ও বুঝবে। চলো। হ্যাঁ, এখন আলু ভাজা বসিয়ে দিয়েছি। মাংসের আলু বলে কথা, মাটনের আলু, আহা এটাই আসল। কিন্তু আর কি বলতো, আলুগুলো যদি একটু বড় বড় হতো না তাহলে বেশি ভালো হতো। তাই হোক, যেমন আছে তেমনই তো করতে হবে। রবিবারের খাওয়া দাওয়াটাই কি বলতো, রবিবার কেন, যে কোনো ভালো খাওয়া দাওয়াতেই রনি যদি বাড়ি থাকে আমাদের বেশ বেশি ভালো লাগে। খাওয়া দাওয়াটা আমাদের যেন পূর্ণ হয়, কিন্তু কিছু তো করার নেই। চলো, আমার ছেলে আছে, আমার আর কি আছে, আমি আমার ছেলেকে নিয়েই ভালো খাবো। ছেলে এখন কচুরি খাচ্ছে, কচুরি ওকে এনে দেওয়া হয়েছে, মানে ও নিজে এসেই নিয়ে এলো। আর 4টে কচুরি এনেছি, 3টে খাবে, একটা খাবে না। তা আমি কি করবো, একটা আমিই খেয়ে নিই। ও এখান থেকেই নিয়ে নিল। হ্যাঁ, দেখতে দেখতে খাচ্ছি। মাংস দেখো এখানে বসিয়ে দিয়েছি। বেশি কিছু রান্না নেই, এক্ষুনি রান্না হয়েই যাবে আজকে। তারপর রনি একটু ফুল মিষ্টি এনে দিয়েছে, ঠাকুরকে একটু দেবো বছরের প্রথম দিন।
চলো, মাংস আমার কষা হয়েই গেছে, এবার হুইসেলের অপেক্ষা। সিটি বাজায়। বল বাবু, বাবু আজকে খুশি? মাটন হচ্ছে না, মাটন হচ্ছে, খুশি না? না তুই এক পিসও পাবি না, ঠিক আছে। দেখবি। আমাকে আলু ভাতে বাদ দিও, তাই আচ্ছা, খাবো। তোমরাও শুনে রাখলে। চলো, মাংসটা হয়ে গেছে মানে কি, এবার সিটি দেবো। আর করবো আজকে একটুখানি, কালকের তো শোল মাছ আছে তোমাদেরকে বললাম, আর একটু করবো হচ্ছে টমেটোর চাটনি। ব্যাস, এই হচ্ছে আজকের রান্না। ওকে, ডান। আমি তো খাবো না এটা। তুই তো খাবি না, ঠিক আছে, আমি আর দাদু খাবো। একদম মানে তাকাবিও না আমাদের খাবারের দিকে, ঠিক আছে। এবার তুই যখন খাবি না ভাতটা, তখন দেখবি আমার কাছে কমেন্টস আসবে, কি নোলা বাবা তো হচ্ছে, একবার বলে খাবো না, একবার বলে খাবো। চল এবার রেখে দে। মাংস এখানে সিটি দিয়ে রেখে দিয়েছি, তবে এখনো আলু দিইনি। আর এখানে এখন বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি। বাবা, ভাপটা উঠে তা টমেটোর চাটনি হয়ে গেলে, আর এখানে আমি ভিজিয়ে রেখেছি চাল, ওই বিরিয়ানি করে যে চালটা, সেই চালেরই আজকে ভাত করব, তাই রনি এনে দিয়েছে। সেরে তারপর ঘরদোর মুছে যাব চান করতে, চান করে এসেই দেবো ঠাকুর। চলো, বাকি কাজগুলো সেরে একবার চান টান করে তোমাদের সাথে দেখা করছি। চান করে চলে এসেছি, চান করে এসে ঠাকুরও দিয়ে দিয়েছি। কী হয়েছে জানো, আজকে প্রতিদিন তো রনি ঠাকুর দিয়ে দিয়ে গিয়ে এমন আমার অভ্যাস হয়ে গেছে, ঠাকুর নমস্কার করে বিছানায় বসে পড়েছি। আমি জানি ঠাকুর দেওয়া হয়ে গেছে। জানিস বাবু, পাপা তো ফুল মিষ্টি এনে দিয়েছে, তারপরে হঠাৎ মনে পড়লো, মা ফুল মিষ্টি আনা আছে তো, ঠাকুর দেওয়া হয়নি তো, তারপরে আবার ঠাকুর দিলাম। এই যে দেখো, ঠাকুর দিয়েছি, মালা পরিয়েছি, আর এই যে মিষ্টি দিয়েছি, কালারিং মিষ্টি ঠাকুরকে। আর এই যে বাবা খেতে চলে এসছে, বাবা খেতে চলে এসছে এখন, খুব জোরে খিদে পেয়েছে, জবরদস্ত খিদে। চলো, আমরা খেতে বসে গেছি। আর একটু ঠান্ডা হলে একটু ঝরঝরে না, ঠিক আছে, দেখি দেখি। হ্যাঁ, ভালো চল, লাইট বেল হবে। ভাই একটু চাল রেখেছিল, ওটা মিশিয়ে দিতে পারতো। কবে হয়ে গেছে, দেরাদুন বাদ বাকি দুটো বিরিয়ানির চাল ছিল, এটাও বিরিয়ানি। চলো চলো চলো, এখন মুখ বন্ধ, এখন ভালো ভালো খাবার, এখন মুখ বন্ধ করে খেতে হবে, ঠিক আছে। আচ্ছা, বাবা মাছ খাবে না, বাবা একটা তরকারি দিয়ে খেতে ভালোবাসে। বাবু দেখ, এটা গরম মশলা, ওই জন্যে মাছ খাবে না, শুধু মাংস দিয়েই খাবে। মাথা খাবে না বাবা? মাথাটা খাবো পরে, এ নাও, দাও। মাথা খাবে, ঝোলটা খাবে না, তাই তো? এই ভাতটা মাখতেই আলাদা লাগে। লাস্টে খাবো। চলো, এবার আসল আইটেমে চলে এসছি, মাটন। বাবা দুটো আলু দি। খাই দিবে, খাই আগে, ঠিক আছে, আর না, ঠিক আছে, খাও, তারপরে পাপা ফোন করছে আবার। বিকেলবেলা দেখো, ঘুম থেকে উঠে টুটে ঘুমাইনি, আমরা মা ছেলে কেউ ঘুমাইনি। এখন রনিও এসে গেছে। না, আমিও ঘুমাইনি বাবু, আমি ওই ফোন দেখতে দেখতে যেটুকু চোখে লাগে। বাজে কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ, আমি নাকি নাক ডেকেছি, ভালো করেছি, বেশ করেছি। এখন হচ্ছে মা ছেলে খেলতে যাচ্ছে, বলছি বাবা ছেলে এখন খেলতে যাচ্ছে। রনিও এসে গেছে, রনি বাথরুমে আছে, তা ওরা কোথায় ম্যাচ আছে, তাই ছেলেকে নিয়ে ম্যাচ খেলতে যাচ্ছে। চলো, দুই ভাই এখন ফুটবল খেলতে যাচ্ছে। চলো বাবু, পায়ে পায়ে না লেগে যায়, লক্ষ্য রাখবি। বাবারে, কোথায় ঢুকে গেলি? বারান্দার লাইটটা জ্বালা। বাবা, দুটো জ্বালিয়ে ফেললি একসাথে। বাবু, এগুলো পরে কিন্তু মাঠের মধ্যে দিয়ে হাঁটবি, পড়ে যাবি তো। হ্যাঁ, পড়ে যাবে না?
ডিস্টার্ব করো না ম্যাম। তাদের করে দিই তাদের করে দিই। ছোঁয়া মাম্মা ছোঁয়া মাম্মা ছোঁয়া মাম্মা। কাঁদতে কাঁদতে আসবে। ভালো করে খেলো একবারে। এনো দুই ভাই খেলতে যাচ্ছে। চলো করবো বলো, আমি বাড়িতে এই বসেই থাকি, আমার আর কি কাজ আছে। তাহলে চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর তাহলে আজকের মতন রাখছি। আর পয়লা বৈশাখ তোমরা সবাই ভালোভাবে কাটিও। পয়লা বৈশাখ থেকে এই বছরটা যেন প্রত্যেকের ভালো কাটুক, প্রত্যেকের ভালো কাটুক। চলো তাহলে আজকের মতো টাটা।